তরমুজ চাষিরা পড়েছেন বিপাকে, কারণ অতি ফলন। দিনহাটায় বিপাকে তরমুজ চাষিরা। এবার দিনহাটায় ব্যাপক তরমুজ ফলন হয়েছে। ভিন রাজ্যে তরমুজের চাহিদা কমাতেই সমস্যা। এবার তাহলে কি হবে? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, তরমুজ চাষিদের তো এবার চিন্তার কারণ হয়ে দাঁড়ালো এই অতি ফলন। হ্যাঁ সোনিয়া, দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে সিঙ্গিমারি, মানসাই, ধরলা শহর এই যে নদীগুলো আছে, সেই নদীগুলোর বিস্তীর্ণ এলাকায় নদীর চরে এই তরমুজ হয়ে থাকে দিনহাটার বিভিন্ন গ্রামগুলোতে। এবং অন্ততপক্ষে 10,000 তরমুজ চাষি এই দিনহাটাতে রয়েছে যারা তরমুজের চাষ করে। কিন্তু এবছর ফলন এতটাই ভালো হয়েছে যে তরমুজের বাজার দর অনেকটা কমে গিয়েছে। প্রতি বছর তো তরমুজের একটা বড় অংশ অসম, শিলিগুড়ি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবার সেই বাইরে যা অতি ফলনের কারণে বাইরেও যাচ্ছে না, এবং যে যা যাচ্ছে সেটাও দাম কম, এবং দিনহাটা এবং কোচবিহারের বাজারও কম। ফলে তাদের যে চাষের খরচ, সেই চাষের খরচ কিন্তু উঠছে না। এতেই দিশেহারা তরমুজ চাষিরা। তারা প্রতিদিন যে তরমুজ নিয়ে আসছে সেই তরমুজ ঠিকমতো বিক্রি হচ্ছে না, দাম উঠছে না, চাষের খরচ উঠছে না। এখন তারা এটা ভেবেই কুল পাচ্ছেন না যে তারা কি করবেন। যদিও গোটা বিষয়টি নিয়ে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তরমুজ চাষিদের সঙ্গে কথা বলা হবে, কিভাবে তাদের এই যে ঘাটতি, সেই ঘাটতি মেটানো যায় সে বিষয়েও ব্যবস্থা করা হবে। সোনিয়া, একদিনই তরমুজ মনে করো 500-600 টাকা এইভাবে কোনো বাইরে যাচ্ছে না, কোনো বিক্রি হচ্ছে না, খরিদ্দারি আসে না। কী করবো সেটাই চিন্তা নেই। এখনো মাল মনে করো বহুত পড়ে আছে খেত বাড়িতে। আমরা এগুলো যদি ব্যস্ত না পারি তাহলে আমরা মরে যাবো।